আপনি যদি মনে করেন পৃথিবীতে মা বাবার চেয়ে আপন কেউ নেই, তাহলে আপনি এখনো দুনিয়া দেখেননি। মেয়ে হলে 30 বছর বাপের বাড়িতে থাকুন, বিয়ে ভেঙে গেলে বাপের বাড়িতে আশ্রয় নিন, বুঝে যাবেন বাপের বাড়ির ভাতের দাম কত। ছেলে হলে 30 বছর বেকার থেকে দেখুন, বুঝবেন আপনাকে খাওয়ানো প্রতিটি ভাতের চাল আসলেই বিফলে যায়। মাঝে মাঝে জুতার ঢিলও খেতে পারেন। সবচেয়ে নিকৃষ্ট রূপ তো তখন মা বাবার দেখবেন, যখন আপনার থেকে আপনার কোনো ভাই বা বোন বেশি অর্থ উপার্জন করে। একই বাবা মা, অথচ তাদের বিশাল ফারাক। শুনেন, এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করছে মানেই সে আপন, বিষয়টা এমন না। সময়ের বিপরীতে আপনার প্রতি তার মনোভাব বলে দিবে সে আসলে আপনার কাছে আরও বড় কিছু প্রত্যাশা করে বসে আছে। যখন আপনি তার সে প্রত্যাশা পূরণ করতে পারবেন না, তখন আপনিও তার কাছে কুকুর বিড়ালেরই সমান। ভাবছেন মায়ের পেটের ভাই বোন আপন? তাহলে আপনি আরও বড় ভুল করছেন। এই পৃথিবীতে এদের মতো শত্রু আর একটিও নেই। এদের শত্রুতার কারণ ভিন্ন, কেউ সম্পদের জন্য, কেউ সামাজিক অবস্থানের জন্য একে অপরকে দমন করার প্রচেষ্টায় থাকে। এমনও ভাই আছে বোনের নামও মনে রাখে না। তার যে বোন আছে এটাও তার জন্য একটা দুঃসংবাদ বা একটা দুঃস্বপ্ন। এই পুরো পৃথিবীতে যে কেউই কারো আপন না, এটা আমার কাছে স্পষ্ট। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, আপনার দুঃখের কারণ হওয়া মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দিন, সে যেই হোক। এরা আসেই আপনার জীবনকে কবর বানিয়ে দেওয়ার জন্য, নরক বানিয়ে দেওয়ার জন্য। সামনে ভালোবাসা দেখাবে, পিছনে ছুরি মারবে। এদের স্বভাব থেকে এরা বেরোতে পারে না, আর পারার চেষ্টাও করে না। তাই সতর্ক থাকুন এই সকল মানুষদের থেকে। সাইকোলজি বলে মানুষ শখ করে মন খারাপ করে না, কেউ আদর করে একাকিত্ব পোষে না, কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না। সব কিছুই পরিস্থিতি বাধ্য করে মানুষকে করতে। সময়ের উপর তো আর কারোই হাত নেই, তাই সব কিছুই মানুষের মেনে নিতে হয় মনের অজান্তেই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।